এসএলএসটি 2016 পরীক্ষার্থীদের এতদিনের আন্দোলন, 1000 দিনের ওপরে প্রায় তাদের আন্দোলন চলেছে, সেই আন্দোলনে আজকে হাইকোর্ট রায় দিল এবং সেই রায় কিন্তু সরকারের বিরুদ্ধে গেল। সরকারের বিরুদ্ধে এই রায় যে প্রমাণ করলো যে নিয়োগ প্রক্রিয়া এতদিন যাবৎ চলেছিল, 2016 যারা চাকরি প্রার্থী, যারা নিয়োগ হয়েছেন, যারা চাকরি করেছেন, তাদের নিয়োগ সম্পূর্ণ জলে ভরা। হাইকোর্ট কিন্তু সেই রায় দিলেন, কিন্তু মানতে চাইল না এসএলএসটির চেয়ারম্যান। তিনি কিন্তু সর্বোচ্চ আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন এবং তিনি যাবেন বলে জানিয়েছেন। কিন্তু এই যে চাকরি নিয়োগ বাতিল, এই বাতিলের পরিপ্রেক্ষিতে বিরোধীরা কি বলছেন, ভোটের সময় দাঁড়িয়ে কিছুটা কি মাইলেজ এনে দিল বিরোধীদের পক্ষে? কি বললেন বিজেপি নেতা কৌস্তব বাগচি? মহামান্য হাইকোর্টের নির্দেশে, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হল। একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে কথা দীর্ঘদিন ধরে বাংলার মানুষ, বিরোধীরা বারংবার করে বলে এসেছে এই সরকারের আমলে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সেই দাবির প্রতি বা সেই দাবির সমর্থনেই শিরমোহর দিল হাইকোর্ট। লিগালি বিষয়টা একদম যে টেনেবল সেই বিষয়টা হাইকোর্ট বুঝিয়ে দিল। এখন এই ধরনের দুর্নীতির যখন অভিযোগ উঠত, বহু বড় বড় বিজ্ঞরা বলতেন যে আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির দড়ি নিয়ে নাকি কোথায় ঝুলে টুলে পড়বে। এখন তো ওই দুর্নীতি প্রমাণ হয়ে দাঁড়ালো, এখন কোথায় ফাঁসির দড়ি নিয়ে ঝুলবে সেই জায়গাটা চিহ্নিত করে রাখলেই ভালো হয়। কি বললেন বিরোধী নেতা অর্থাৎ হাওড়ার প্রার্থী সিপিআইএম এর সব্যসাচী বাবু? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আজ স্কুল সার্ভিস কমিশনের 23,000 চাকরি বাতিল হয়েছে। এই রায়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের সরকার, তারা সরকারি উদ্যোগে দুর্নীতিকে শুধু প্রশ্রয় দেয়নি, সরকারি উদ্যোগে দুর্নীতি করিয়েছিলেন। ইটস এ করাপ্ট গভর্নমেন্ট এবং করাপ্ট ক্যাবিনেট। সেই জায়গা থেকে আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর 1 মিনিটও এই সরকারের নৈতিক অধিকার নেই সরকার চালানোর। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, এই অপদার্থ সরকারকে পদত্যাগ করতে হবে। বাংলার বুকে আজকে আইনের শাসন ফেরাতে গেলে হাইকোর্টের রায়কে কার্যকরী করতে হবে। আর যে সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আজকে বিপন্ন করে দিয়েছে এই সরকার, সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে আমাদের আবেদন যে যারা প্রকৃত অর্থে যোগ্যতা সম্পন্ন, তাদেরকে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে শুরু করা হোক অবিলম্বে। যে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছেন দীর্ঘদিন ধরে, তাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, তাদেরকে হেয় করা হয়েছে, তাদেরকে মকরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে প্যারেড করেছেন, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মজা মস্করা করেছেন, আর ছেলেমেয়েগুলো ঝড়ে বৃষ্টিতে রোদে তারা বসেছিলেন দিনের পর দিন। এই যে আন্দোলন, সেই আন্দোলন আজকে কিন্তু সাফল্যের মুখ দেখলো। আজকে গোটা পরিস্থিতিটাই আমাদের দেখিয়ে দিচ্ছে যে কতটা দুর্নীতিতে নিমজ্জিত হলে, কতটা করাপ্টেড হলে এইরকম একটা সরকার চলতে পারে। এইরকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী এবং অপদার্থ শিক্ষামন্ত্রীরা আজকে এখনও পর্যন্ত প্রশাসনে থাকার যে নির্লজ্জতা, সেটা দেখানোর সাহস পায়। আপনাদের সকলকে আমাদের অনুরোধ যে আপনারা এই মুহূর্ত থেকে এই সরকারকে একদম অমান্য করুন। একটি সরকার যারা ইললেজিটিমেট, যারা বেআইনি কাজ করে, তাদেরকে অমান্য করা হচ্ছে আমাদের সাংবিধানিক কর্তব্য। কি বললেন যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য? এসএসসি মামলার রায় বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাঁকড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি, যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো, গেলেন, পরের বার ডাকলো, গেলেন না, কেউ কিছু বলল না। তার মানে কি সেটিং? কোন সেটিংয়ের বরাব হয়, কোন সেটিংয়ের ভরসায় তৃণমূল এই দুর্নীতি করে গেছে এতদিন? আমরা এগুলোর জবাব চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই। যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে, হয় জেলে যাবে, নয় বিজেপিতে যাবে। বিজেপিতে গিয়ে পার পাবে না, জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে। আপনারা
শুনে নিন। এই সকলের বক্তব্য শোনার পর কিছুটা মাইলেজ কি পেল না? প্রথম দফা ভোট শেষ, দ্বিতীয় দফা ভোট কিন্তু শুরু হচ্ছে 26 তারিখে। 26 তারিখের পরে 22 তারিখে এই যে রায় কোর্টের, তা কি কিছুটা মাইলেজ এনে দিচ্ছে না বিরোধীদের? এই রায় নিয়ে কিভাবে লড়াই করবে বিরোধীরা? রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে তারা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াবে, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। আপনারা নজর রাখুন ভিশন প্লাস নিউজে। সমস্ত খবর, সবার খবর সকলের আগে আমরাই আপনাদের দেবো।